আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবরাখবর.com-এ বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আমি রিয়াজুল ইসলাম আছি আপনাদের সাথে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যম এবং অল ইন্ডিয়া রেডিও জানাচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন 5 আগস্টের পর হওয়া সব মামলা পুনর্নিরীক্ষা করার কারণ হিসেবে বলা হয়েছে নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ করা। এখন বিষয় হচ্ছে সার্বভৌমত্ব ও ভারতের খুশি হওয়া একটি বিশেষ বিশ্লেষণের বিষয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিচার বিভাগ বা পুলিশ প্রশাসন কিভাবে কাজ করবে তার একান্তই সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। 5 আগস্টের পর বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তার মূল স্পিরিট ছিল রাষ্ট্র সংস্কার এবং বিচারের স্বচ্ছতা। এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো সিদ্ধান্তে প্রতিবেশী ভারত স্বস্তি বোধ করে, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে যে এই সিদ্ধান্ত কি জনস্বার্থে নাকি আঞ্চলিক কোনো বিশেষ শক্তির সন্তুষ্টির জন্য। আচ্ছা, ভারত কেন খুশি? ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবরটিকে যেভাবে গুরুত্ব দিচ্ছে তার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে যা আমাদের সার্বভৌমত্বের জন্য চিন্তার বিষয়। এক, আওয়ামী লীগের সুরক্ষা। 5 আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোতে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ও সুবিধাভোগী অভিযুক্ত। মামলা পর্যালোচনার নামে যদি তাদের ছাড় দেওয়ার পথ তৈরি হয় তবে ভারত স্বাভাবিকভাবে খুশি হবে, কারণ তারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রদের রক্ষা করতে চায়। 2, স্থিতাবস্থা অর্থাৎ স্ট্যাটাস কো। ভারত চায় বাংলাদেশে এমন একটি পরিস্থিতি যেখানে বড় ধরনের কোনো আমূল পরিবর্তন বা বিপ্লবী বিচার না হয়। মামলা পর্যালোচনার মাধ্যমে যদি বর্তমান সরকারের কঠোর অবস্থান শিথিল হয় তবে তাকে ভারত তাদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখতে পারে, এটা আমরা বুঝতে পারি। 3 নম্বর হচ্ছে সার্বভৌমত্বের উপর আঘাত কেন। আর একটা বিষয় হচ্ছে আইনি স্বকীয়তা। যখন একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মামলা পর্যালোচনার নির্দেশ দেন এবং তা নিয়ে ভিনদেশি বা পাশের দেশ বা অন্য যে কোনো দেশ গণমাধ্যম প্রচার চালায়, ভিনদেশিদের গণমাধ্যম যে নিরপরাধ রক্ষা পাচ্ছে, যাদের ভারত নিরপরাধ মনে করে, তখন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিরপেক্ষতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়। এটা কিন্তু আইনি স্বকীয়তা। আর একটা হচ্ছে শহীদদের রক্তের অপমান। যদি 5 আগস্টের খুনিরা হয়রানির দোহাই দিয়ে মামলা তালিকা থেকে বাদ পড়ে যায় তবে তা হবে সার্বভৌম বাংলাদেশের সেই বীরদের সাথে বেইমানি যারা একটি স্বাধীন বিচার ব্যবস্থার জন্য জীবন দিয়েছেন। আজ প্রশ্ন তুলতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক সিদ্ধান্তে কেন পাশের দেশ ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যমে খুশি ঝিলিক দেখা যাচ্ছে? আমাদের দেশের আইন প্রক্রিয়া কি তবে দিল্লির সন্তুষ্টির উপর নির্ভর করে সাজানো হচ্ছে? 5 আগস্টের বিপ্লব হয়েছিল সার্বভৌমত্বকে পুনরুদ্ধারের জন্য, কোনো বিশেষ শক্তির আজ্ঞাবহ হওয়ার জন্য নয়। মামলার তালিকা থেকে যদি রাজনৈতিক বিবেচনায় নাম কাটা হয় আর সেই নামগুলো যদি হয় গত 15 বছরের ফ্যাসিবাদের দোসরদের, তবে বুঝে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব আজ আপোষের টেবিলে। মন্ত্রী মহোদয়কে মনে করিয়ে দিতে চাই, আপনি বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ, কোনো বিদেশি শক্তির কাছে নয়। হয়রানি বন্ধের নামে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের এই অতি উৎসাহ প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান প্রশাসনিক রদবদল বা আইনি নমনীয়তাকে তারা নিজেদের অনুকূলে নিতে চায়। সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সরকারকে প্রমাণ করতে হবে যে মামলা পর্যালোচনার এই প্রক্রিয়া কোনো চাপ বা সমঝোতার অংশ নয়, বরং নিখাত ন্যায় বিচারের বহিঃপ্রকাশ।